নির্ধারিত কর্মসূচি অনুসারে শুরু হয়ে গেল এই যজ্ঞ অনুষ্ঠানের পর্ব। আর ইতিমধ্যে আমরা পেয়ে গেছি কনভেনার তথা আজকের এই যজ্ঞের যে আহ্বায়ক চন্দ্রচূড় বাবুকে। আমরা চন্দ্রচূড় বাবুর কাছ থেকে জেনে নেব আজকের এই আয়োজন সম্পর্কে কিছু কথা। আজকের এই যে যজ্ঞের আয়োজন সেই সম্পর্কে আমরা শুনে নেব এই কনভেনার চন্দ্রচূড় গোস্বামীর মুখ থেকে, এবং কিভাবে এই আন্দোলনকে আরও দৃঢ় করা যায় তার সম্পর্কে কিছু কথা। দেখুন, অভয়ার যে হত্যা সেটা আমাদের সবার কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা প্রত্যেকেই তার বিচার চাই। এবং এটা দুর্ভাগ্যজনক, আবার বলছি, যে বিচারের ডেট পিছিয়ে যাওয়া। সুপ্রিম কোর্ট কী করছে আমরা জানি না, কিন্তু আমরা চাই যে অভয়া এবং এই রকম আর যত মানুষ রয়েছেন যারা অত্যাচারিত, নিপীড়িত, যাদের প্রাণ চলে গিয়েছে এই নরপিশাচদের হাতে, তারা যেন বিচার পান, সুবিচার পান। এবং সত্যি কথা বলতে দেখুন, মায়ের চোখের জলের কিন্তু কোনো রং হয় না। ঠিক যেমন ওই মৃতদেহ থেকে ফোঁটা ফোঁটা পড়া রক্তবিন্দুগুলো, তারও কিন্তু কোনো ওই রং একটাই লাল। এবং সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন, কোনো অপরাধীর পাশে বা যিনি অভিযুক্ত তার পাশে যেমন কেউ দাঁড়ানো উচিত নয়, সমীচীন নয়, আবার যিনি নির্যাতিতা, যিনি প্রাণ হারিয়েছেন রাজনৈতিক কারণে কিছুমাত্র পলিটিক্যাল বা ভোট ব্যাংকের ডিভিডেন্ড তোলার জন্য, সরাসরি কোনো হত্যাকাণ্ডের সাথে রাজনীতিকে জুড়ে দেয়া, একেও কিন্তু আমরা সমর্থন করি না। আমি নিজে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে মঞ্চ সনাতন ভারত অরাজনৈতিক মঞ্চের নামে, তো এর সাথে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কোনো সংযোগ নেই। আমরা আজকে এই যে শান্তিযজ্ঞ বা শান্তি পূজার আয়োজন করছি, আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রাজনৈতিক দলকে, তাদের যারা শীর্ষস্থানীয়, তাদের প্রত্যেককে জানিয়েছি। এবং বলতে অবশ্যই আমরা খুব খুশি যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আর এরপরে কি আশা করা যাচ্ছে? দেখুন, সত্যি কথা বলতে আমাদের এখন যে পরিস্থিতি তার উপর ভিত্তি করেই বলবো যে যেহেতু এই কেসটি সুপ্রিম কোর্টে দেখা হচ্ছে আর কয়েক ঘন্টা পরেই তার বিচার রয়েছে, আর সেই সাথে সিবিআই যেহেতু এই বিষয়টা নিয়ে তদন্ত করছেন, তো আমাদের স্থির বিশ্বাস যে অপরাধী নিশ্চয়ই সাজা পাবে। কারণ অপরাধী যদি সাজা না পায় তাহলে তো পুরো বিচার ব্যবস্থার প্রতি আর মানুষের আস্থা থাকবে না। মানুষ হয়তো আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। এই দিন তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, সমীচীনও নয়। ঝাল মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর।